আমি খুব সহজ কথা পছন্দ করি। আজকে কোরআনের কথা যারা বলে, কোরআনের পথে যারা চলে, কোরআনের হুকুমাত যারা কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে ধরে ধরে লিস্ট করে করে আপনি মামলা দিচ্ছেন। এই মামলার জামিন আছে, এই মামলা পাওয়ার পর তাদের তৃপ্তি আছে, এই যে কোরআনের কারণে মামলা খেয়েছি। কিন্তু কিয়ামতের দিন নবী যদি আপনার বিরুদ্ধে ধরে ধরে মামলা দেন, তাহলে ওই মামলার জামিন পাবেন, এই দুঃসাহস কি কারো আছে? কোন তালে আছে মানুষগুলো? পাগল হয়ে গেল নাকি এই জাতি? খুঁজে কে কোরআনের কর্মী, ধরে ধরে মামলা দেয়, নাম নাই নিয়ে তারপরে নাম মামলা ঢুকাই দেয়। আহারে আল্লাহ, এই মামলাগুলোকে কিয়ামতের দিন উপস্থাপন করলে যে আল্লাহ কোরআনের কারণে মামলা খাইছি, ওর তো জান্নাত হয়ে যাবে। কিন্তু আপনি যেহেতু কোরআনের কারণে মামলা দিয়েছেন, এরা চোর না, ডাকাত না, গুন্ডা না, বদমাইশ না, খুনি না, জেনাকার না, ধর্ষণকারী না, চোরাকারবারি না, ওরা দুর্নীতি করে না, ওরা মানুষের বাড়ি ঘরে আগুন দেয় না, এরা মেধাবী, শক্তিশালী, সুচিন্তিত, আল্লাহর আবেদ, কোরআনের জন্য কেবল তারা শত্রু হয়েছে। কিয়ামতের দিন এই যে মামলা চার্জশিট দিলা, এই কারণে ওদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআন ওয়ালার বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে তুমি তো নবীর মামলার আসামি হয়ে রইলে। মোকাবেলা হবে। পৃথিবীর সব মামলাগুলো যদি এক এক করে আসা শুরু হয়, এরপরও যারা কোরআনকে একবার ভালোবেসেছে, এই ভালোবাসা থেকে এক চুল পরিমাণ তারা পেছনে যাবে না। যতক্ষণ জীবন আছে সামনের দিকেই যেতে থাকবে। ঠিক কিনা বলেন? কি পাইল এর হুঁশ নাই বোকায়েরা। আরে কোরআনের জন্য ফাঁসি হয়ে যাচ্ছে, এক এক করে ফাঁসি হচ্ছে, এক এক করে জেলে যাচ্ছে, এক এক করে পঙ্গু মরণ করছে, পঙ্গুত্ব, এক এক করে যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। এরপরেও এক চুল পরিমাণ পিছনে আসলো না, আর তাদেরকে ভয় দেখাচ্ছে এইটা 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 এইটা। পাগল নাকি? যেদিন কোরআনের কাছে আসছে সেই দিন ফালা খাউফুন আলাইহিম, সেই দিন থেকে তাদের আর কোনো ভয় নাই। ভয় একমাত্র কার? আরে জোরে বলেন কার? আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য আর কোনো ভয় থাকে না। হাতের মধ্যে শিকল পরা, কোমরের মধ্যে রশি, পায়ের মধ্যে শিকল বাঁধা, সামনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরেও হাত খানিকটা উঁচু করে মুস্কি হাসি দিয়ে সহকর্মীদেরকে বুঝাইয়া দেয়, হতাশ হইও না, জান্নাত সামনে, বিজয় হাতছানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে আল্লাহর কোরআনের কর্মীদের প্রশংসা করেছেন। কি চমৎকার কথাই না আমার আল্লাহ বললেন, মিনাল মুমিনিনা রিজালুন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে আমি একদল খাঁটি কোরআনের কর্মী বানাইয়া রাখি, একদল মর্দে মুজাহিদ বানাইয়া রাখি। তাদের মধ্যে এমন লোক আছে, তারা একদিন ঈমান যে এনেছিল, ওই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তাদের কাউকে কাউকে হত্যা করা হচ্ছে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, ঈমানের পরীক্ষা, ঈমানের প্রমাণ দিতে গিয়ে একের পর এক শাহাদাত বরণ করছে। অমিনহুম মান ইয়ানতাযির, আবার কাউকে হত্যা করার জন্য জালেমরা প্রস্তুত করে রেখেছে। একজনকে ফাঁসি দেয়া হয়, দুইজনের নাম ফাঁসি দেওয়ার জন্য ঘোষণা আছে। একজনকে গুলি করে হত্যা করা হয়, আবার 5 জনকে গুলি করার জন্য রেডি করা হচ্ছে। এই রকম একটা কঠিন পরিবেশ পরিস্থিতি তোমরা বাহির থেকে অবলোকন করতে থাকবা। কিন্তু তাদের অবস্থা এমন, একের পর এক শহীদ হয়ে যায়, একের পর এক জীবন দিয়ে দেয়। কিন্তু একদিন কালেমা পড়ে আল্লাহর দ্বীন জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য তারা শপথ নিয়েছিল,
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্বজাহানের পান্নেওয়ালা আল্লাহর জন্য। এই যে শপথ তারা করেছে, জীবনের পর জীবন চলে যায়, নেতার পর নেতা চলে যায়, কর্মীর পর কর্মীর জীবন নিয়ে যাওয়া হয়, কিন্তু এই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। তালু তাবদীলা, কোনো পরিবর্তন নাই। পরিবর্তন যারা হত্যাকারী তাদের নিয়মে পরিবর্তন আনতে পারে, কিন্তু যারা কোরআনওয়ালা তাদের নীতি আদর্শে এক চুল পরিমাণ পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন। এ হচ্ছে কোরআনের বিষয় সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন নবী মামলা করবে কোরআনের বিরুদ্ধে যারা চলে গেল। বেশ ভালো। নবীর সুপারিশ চান না মামলা চান? তাহলে সুপারিশ চান কিন্তু কোরআনের পক্ষে নাই, তাহলে আপনি কি নবীর মামলার আসামি? আমার কথা, আল্লাহর কথা। সূরার নাম কি? ফুরকান। আয়াত নম্বর কত? 30। পাতা খুলে দেখেন। আচ্ছা, এবারে আসেন দেখি তো কোরআন কি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন শুধুমাত্র নবী মামলা করবে না, বরং কোরআনও মামলা করবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, এই হলো তোমার সেই বান্দাই, তোমার সেই বান্দি। দুনিয়ার বুকে আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমার কথা বলে নাই, আমার কথা শোনে নাই, আমাকে জানে নাই, আমাকে মানে নাই। আল্লাহ তাআলা, আজকে আমি এই বান্দাটার বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করলাম। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ গো, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফায়সালা করে দাও। তাহলে বোঝা যায় কোরআনের পক্ষে কারা নবী তাদেরকে চিনেন, আবার কোরআনের বিপক্ষে কারা তাদেরকেও নবী চিনেন। আবারও বলি মনে করিয়ে দেওয়ার জন্য, এই কোরআনও কারা তার পক্ষের লোক আর কারা বিপক্ষের লোক, কোরআনও তাদেরকে চিনে। আর নাহলে মামলা করবে কি দিয়ে? না দেখে না শুনে কি মামলা করা যায়? যায় তো। বেনামি ৩৫০০, যারে ধরবে তারই নাম ঢুকিয়ে দেবে। অজ্ঞাত মানুষ খারাপ হয়, কিন্তু এত খারাপ হয়েছে তা তো জানা ছিল না। হ্যাঁ, আহা, শুনুন, কোরআনের বিপক্ষে যারা, কোরআন তাদেরকে চিনে, অথচ কোরআন সুপারিশ করার কথা ছিল। মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কোরআনের মতো জোরালো সুপারিশ কেউ করতে পারবে না। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছাই আলাদা হবে না। ওমান জাআলাহু খালফা জহরি সাকাতাহু ইলান নার। আর যারা পেছনে ফেলবে কোরআনকে, পিছন দিক থেকে ধাওয়া করে জাহান্নামে ফেলে দেবে তাদেরকে। এবার আপনি চিন্তা করেন, মামলা খাইবেন না সুপারিশ নেবেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কারণে মামলা করবেন। তাহলে নবীও চিনেন কোরআন ওয়ালাদেরকে, কোরআনের বিরোধীদেরকে। কোরআনও চেনে কোরআন ওয়ালাদেরকে, কোরআনের। এইবার আপনার ডিসিশন নেয়ার সময় এসছে, আপনি কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন। আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক, এই কোরআন অনুযায়ী দেশটা না চলার কারণে এই মহাপতনের সম্মুখীন সামনে যারা আসবে, এখন যারা আসে তারা যদি আবার আসে, তাহলে দেশ সোনার হয়ে যাবে নাকি? অন্যায় কমবে, দ্রব্যমূল্য কমবে, চুরি ডাকাতি কি কমবে, জিনা ব্যভিচার ধর্ষণ কমবে, বেপর্দা কি কমবে, সুদ ঘুষ কি কমবে, দুর্নীতি কমবে না। সব মিলে এক মহা অন্ধকারের দিকে যাত্রা। আমি দেখছি সব অন্ধকারকে আলোয় পরিণত করে দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন, ঠিক কিনা বলেন? অতএব আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে কোরআনকে বিজয় দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করার মাধ্যমে নিজেদের সমর্থন এবং অর্থ দিয়ে নিজের সমস্তটুকু অর্জন আল্লাহর কোরআনের জন্য দিতে কি রাজি থাকবো? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান।
আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন।